নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই সকাল সকাল রান্নাবান্না নিয়ে বসে পড়েছি। আর আজকে আমি এটা রান্না করছি কী বলুন তো, যুক্তি ফুল। এটা গ্রাম বাংলার খুবই পরিচিত আর খুব সুস্বাদু কিন্তু একটা খাবার। এটা খেতে একটু সামান্য তিতকুটি লাগে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সেই সঙ্গে আমার বাড়ির উঠানের পাশেই আমি এখানে চাষ করেছিলাম। এই দেখুন, কুমড়ো শাকের ডগা আমি এখান থেকে কেটে নিচ্ছি। একদম কচি লাউ শাক আছে, কুমড়ো শাক আছে, সব পরপর। এই আমি এখানে কোয়াশ ফল দিয়ে আর এই লাউ শাকের ডগা দিয়ে আজকে পোস্ত দিয়ে একটু তরকারি মতন করব। আর বেশ মাখা মাখা তরকারি করব। আর এই কচি লাউ শাকগুলো, এগুলো কিন্তু পোস্ত দিয়ে বা জ্যান্ত মাছ দিয়ে একটু জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একটা তরকারি হতে হতে আমি পাশাপাশি আমি অন্যান্য সমস্ত সবজিগুলো কেটে নেব। একটু কাঁচা লঙ্কা আলু ঝিরিঝিরি করে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর পরিমাণ মতন একটু নুন আর একটু হলুদ তো দিয়েই দেবো। শুধু ফুলটা ভাজা করলে একদম কমে যাবে। আর একটু আলু দিয়ে ভাজাটা করলে বেশ একটু গামাখা মতন হয়, আর খেতে কিন্তু ভালো লাগে। যুক্তি ফুল আপনারা অবশ্যই অনেকেই চেনেন, আবার অনেকে বলে চিনি না, কিন্তু এই যুক্তি ফুলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু ভাতের সাথে, গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। আবার অনেকে এটা বেসন দিয়ে বড়াও করে, কিন্তু আমরা বেশিরভাগটা সময় কিন্তু এটা ভাজাটাই করি। এই দেখুন কতটা পরিমাণটা কমে গিয়েছে, একদম নরম হয়েছে। আর এই কাঠের জালে সকালবেলা রান্না তো আমি করি সবসময়, আপনারা দেখেছেন। আর এই দেখুন কথা বলতে বলতে কিন্তু ভাজাটা প্রায় আমার অনেকটা এগিয়ে গিয়েছে। আবার একটা লাউও নিয়ে বসে পড়েছি। আজকে ভাবছি একটু মুগ ডাল দিয়ে লাউ ডাল করব। আজকে রান্নাগুলো কিন্তু সব নিরামিষ হবে। আর প্রত্যেকটা কিন্তু আমাদের বাঙালিদের একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া রান্না, আর খেতে কিন্তু খুব ভালো। আর এই গরমের সময় কিন্তু একদম পেট ঠান্ডার জিনিস। এই যুক্তিফুল ভাজাটা হয়ে গিয়েছে। আর একটা রান্না করতে করতে পাশাপাশি আমি সবজিগুলো এইভাবে কেটে নিই। এই লাউটাও কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপর আমি ওদিকে মুগ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর মুগ ডালটা বেশ অনেকটা সিদ্ধ হয়ে যাবে, মাঝ বরাবর সিদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু আমি লাউটা ওর মধ্যে দিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো। আর এই লাউ ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এমনি লাউ তো আমরা সবসময় চিংড়ি দিয়ে করি, বা বড়ি দিয়ে করি, বা ডিম দিয়েও রান্না করি। কিন্তু এই যে লাউ ডালটা, এটাও কিন্তু একটু পাঁচ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করলে, আর একটু মিষ্টি ফেলে দিতে হবে, সেটাও কিন্তু খুব ভালো লাগে, টেস্ট লাগে। এই দেখুন কথা বলতে বলতে লাউ ডালটাও আমার প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেল। এবার নামিয়ে নিয়ে এটা কিন্তু আমাকে একটু ফোড়ন দেওয়ার পালা। আর এখানে আমি পাশাপাশি একটু জিরে আর আদা বেটে নেবো এই লাউ ডালতে দেওয়ার জন্য। এইভাবে নাড়াচাড়া করতে করতে একবার লাউ ডাল সব একদম গা মাখা মাখাও হয়ে গিয়েছে। আর যতই আমরা মশলাটা কিন্তু গুঁড়ো মশলা কিনে রান্না করি না কেন, এই যে শিলের বাটা, এর কিন্তু একটা আলাদা টেস্ট হয়। শিলে বাটাটা একদম অরিজিনাল, এর সাথে তো কোনো ভেজালই থাকে না। কিন্তু আমাদের সময়ের অভাব, অনেকে আমরা কিন্তু গুঁড়ো মশলাটা কিনেই রান্না করি। আর এই লাউ ডালটা আমার হয়ে গিয়েছে। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, জিরে, কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে নিলাম, সব একসাথে কিন্তু তেলের ওপর দিয়ে ফোড়ন দিয়ে তারপর লাউ ডালটাকে এই সাঁতাল দিয়ে দিচ্ছি। এটাকে কেউ বলে সাঁতাল, কেউ বলে সম্বরণ, যেখানকার যেরকম আঞ্চলিক ভাষা আর কি। এবার এটা বেশিক্ষণ আর সময় লাগবে না, একটু ফুটে ওঠা পর্যন্ত রাখতে হবে। আর ডাল কিন্তু সাঁতাল দেওয়ার পর একটু বেশ ভালো করে ফোটাতে হয়, তবে কিন্তু ডালের টেস্টটা খুব ভালো হয়। আর এই পাশাপাশি দেখেছেন তো, আমি এখানে কোয়াশ ফল কেটে রেখে দিয়েছি, আর একটা ছোটো মতন আলুও নিয়েছি। আর ভাবছি যে এই কোয়াশ ফলটা আমি আজকে পোস্ত দিয়ে রান্না করব। তার জন্য আমি এখানে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সেটাও আমি তেলের ওপর কিন্তু এই ফোড়নটা দিয়ে দিলাম। আর এখানে আমি এবারে এই কোয়াশ ফলটা ওর ওপর দিয়ে দেবো। আর এই কোয়াশ ফল কিন্তু এটা পাহাড়ি অঞ্চলের সবজি, জানেন তো। আমাদের এখানে কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না, খুব কম মার্কেটে এগুলো আসে। আর আমাদের কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা যখন দার্জিলিং, সিকিম ওইদিকে বেড়াতে যাই, বা গিয়েছিলাম অনেকের আগে, অনেকবার কিন্তু এই কোয়াশ ফল দেখেছি। আর আমি আজকে ভাবছি একটু লাউ শাকের ডগা দিয়ে আর এই কোয়াশ ফল পোস্ত দিয়ে রান্না করব। খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। আর এটা ঠান্ডা জায়গায় তো, আর ওদিকে প্রচুর পরিমাণে ফলে, ঠিক পেঁপের মতন দেখতে। আর আমি জিরে, আদা, পোস্ত সব কিন্তু এই শিলে বেটে নিলাম। আর একটু পেঁপের মতন দেখতে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর এটা কিন্তু চিংড়ি দিয়েও রান্না করা যায়, বা বড়ি দিয়েও রান্না করা যায়। আর সবথেকে ভালো হয় কিন্তু নিরামিষভাবে এইভাবে পোস্ত দিয়ে রান্না করলে। আমি অনেক রকমভাবে রান্না করে দেখেছি, কিন্তু এই পোস্তর সঙ্গে কিন্তু অন্য কিছু যায় না। আর বেশ মশলাটা কষে নিলাম, সবজিটাও কষে নিলাম। তারপরে কিন্তু আমি ওর উপরে দিয়ে দিচ্ছি সে লাউ শাকের দুটো ডগা, একেবারে কচি থকথকে ডগা। এইগুলো দিয়ে একটু মৌরলা মাছ দিয়ে ঝোল করে কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু আজকে আমার সব রান্নাবান্নাটা থাকবে সম্পূর্ণ নিরামিষ।
আর শাক কিন্তু তেলের ওপর দিয়ে বেশি কষাতে নেই, তাহলে শাক কিন্তু সিদ্ধ হতে চায় না। এই দেখুন তরকারিটা আমার কিন্তু ফুটে উঠেছে, একটু চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস তৈরি হয়ে যাবে কিন্তু আমার আজকে কোয়াশ ফল দিয়ে লাউ শাক দিয়ে একেবারে গামাখা মতন পোস্ত তরকারি। আর তারপর শেষ করাতে আমি একটু করে নিলাম কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়াটা কিন্তু লাউ ডাল দিয়ে খেতে হেভি লাগবে। আর আমি এই যে গাছগুলো করেছি বেশ প্রতিদিন কিন্তু আমার কয়েকটা করে ফুল দিচ্ছে। আর এই কুমড়ো ফুলের বড়াটা খেতে কিন্তু আমার বাড়ির ছেলেমেয়েরা সকলেই ভালোবাসে। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।